এই রমজানে আমরা সবাই হালিম খেতে ভালোবাসি। আসসালামু আলাইকুম। আমি আজকে হালিম রান্না করব। বিফ নিয়েছি, বিফগুলোকে পাতলা করে একটু ছেঁচে নেব পাটার উপরে, এবং ছেঁচে নিলে এটা ভালো করে ম্যাশ করা যাবে। আমি হালিমটাকে বিফ একদম ম্যাশ করে তারপরে রান্না করব। আপনারা দেখুন কিভাবে আমি রান্না করছি। বিফগুলো এইভাবে পাটায় সবগুলো ছেঁচে নিয়েছি। তার মধ্যে হলুদ, মরিচ আর লবণ দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নেব। একটু সরিষার তেল দেব, দিয়ে মেখে নেব। তাহলে সরিষার একটা ভালো টেস্ট আসবে। এইভাবে হালিমটা রান্না করলে আপনারা প্রতি বাইটে মাংস পড়বে সেভাবে হালিমটা রান্না করতে পারবেন। আমি এখানে বম্বে হালিম নিয়েছি। এখানে প্যাকেটের মধ্যে ডাল এবং আরেক প্যাকেটে মশলা আছে। আমি ডালটা পুরো রাতের জন্য ভিজিয়ে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে ডালটা নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভিজিয়ে রাখবো, এবং একটা হাঁড়িতে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি মাংসটা এই পেঁয়াজ বেরেস্তা দিয়েই রান্না করব, এবং হালিম পুরোটাই আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করব। আমি এখানে কাঁচা পেঁয়াজ দেব না। মাংসগুলো ম্যারিনেট করা ছিল, সেগুলো এখন ওই ভাজা পেঁয়াজের তেলের ভিতরে দিয়ে দিলাম। একটু আদা রসুন দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু আমার নিজের হাতের করা গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এখানে সমস্ত গরম মশলা আছে। গোটা গরম মশলা বেশি দিলে এটা দাঁতের নিচে পড়বে, তাই আমি গুঁড়ো দিয়েছি। কিছু এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসটা আমি সেদ্ধ হতে দিব অনেক সময় নিয়ে, প্রায় 1 ঘন্টা 10 মিনিট। এর মধ্যে আমি হালিমের মশলা, গরম মশলা, বম্বে হালিমের সেই হালিম মশলাটাও দিয়েছি। সব দিয়ে নেড়ে চেড়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সবার শেষে। দিয়ে মাংসটা একদম ম্যাশ করে রান্না করে নেব। তারপর কড়াইয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সেই ম্যাশ করা মাংসগুলো ঘিয়ের উপর ভেজে নেব। এবার আমি হালিমের যে ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছি সেটা আরেকটা ফ্রাই প্যানে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, এবং পরিমাণ মতো পানি দিয়ে দেব। 1 প্যাকেটে যতটুকু পানি লাগবে পানিটা দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে দেব, কারণ আমি মাংসে লবণ দিয়েছি। সব মিলিয়ে দিয়ে ডালটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। ডালটা যখন সেদ্ধ হয়ে আসবে সেই ভুনা মাংসটা দিয়ে দেব। ম্যাশ করা সেই মাংসটা ভালো করে মিলিয়ে দেব, যেন প্রতি বাইটে আমি হালিমের মধ্যে মাংসের একটা অপূর্ব টেস্ট পাই। ঘিয়ে ভাজা এই মাংস, তার মধ্যে হালিমের সেই পাউডারটা দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আমার হালিমটা রেডি টু সার্ভ। দেখুন আমি সার্ভিং ডিশে হালিমটা ঢেলে নিয়েছি। এখন সাজিয়ে দেবার পালা। পেঁয়াজ বেরেস্তা, লেবু, ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে দিলাম। আর আমি হালিমটা পরিবেশন করার জন্য লেবু, শসা, পেঁয়াজ বেরেস্তা সব কিছু রেডি করে রেখেছি। রেসিপিটা ফলো করে আল্লাহর হাসি সাথেই থাকুন।